সিএএ নিয়ে আবেদন করলে নাগরিকত্ব হারাবে বাংলা রিফিউজি মানুষ, সেভাবেই মাইক নিয়ে প্রচার করছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বলাগড়ে প্রায় 25% ওপার বাংলার মানুষ স্বাধীনতার পর থেকেই দফায় দফায় বলাগড়ের বিভিন্ন জায়গায় কলোনি তৈরি করে বসবাস করছেন। গতবারের লোকসভা নির্বাচনের আগে অনেকাংশের ভোটার বিজেপি হাত শক্ত করেছিল, যদিও বিধানসভা ভোটে সে হাওয়া তৃণমূলের পালে লেগে জয় আসে। কিন্তু এবছর লোকসভা নির্বাচনের আগে সিএএ আইন পাশ হওয়ার পর থেকে তৃণমূল বিরোধিতা শুরু করে, সেটাকেই হাতিয়ার করেছে ভোটের আগে বিজেপিকে কোণঠাসা করতে মনোরঞ্জন। মাইক হাতে এবার সিএএ নিয়ে বক্তব্য তাঁর। নিয়ে যে প্রচার করছেন, আপনাকে দেখা যাচ্ছে একাই মাইকে নিয়ে আপনি নিজেই একা প্রচার করছেন বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে। এই ভোটের সময় ধরুন ভোটের প্রচার আছে, তারপর আপনি নিজে গাড়ি নিয়ে এনআরসি একটা প্রচার করছেন, এনআরসি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কি বলবেন? দেখুন, আমি উপার বাংলা থেকে আসা মানুষ, রিফিউজি মানুষ, শরণার্থী মানুষ, উদ্বাস্তু মানুষ। ওটা আমার একটা এমন পরিচয়, যে পরিচয়টা আমি লুকোতে পারবো না, মুছতে পারবো না, বিলুপ্ত করতে পারবো না। আজকে আমার মানুষ, উপার বাংলা থেকে আসা মানুষরা বিপদাপন্ন এই সিএনআরসির কারণে। তো সেই মানুষগুলোকে সচেতন করা দরকার যে দরজায় এমন একটা দানবিক শক্তি, আসরিক শক্তি, অমানবিক শক্তি এসে দরজার সামনে দাঁড়িয়ে পড়েছে। যদি তাদের একবার ঘরের মধ্যে ঢুকতে দাও আর এই সিএনআরসি যদি লাগু করতে পারে, তোমাদের এই দেশ থেকে উৎখাত করে দেবে, ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে। হাসিনা সরকারকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশ থেকে কতজন মানুষ ইন্ডিয়াতে গেছে, হাসিনা বলেছে একজনও যায়নি। তাহলে হাসিনা এদের দায় নেবে না, আর ভারত সরকার এদের উৎখাত করে দেবে, তাহলে এদের জায়গা হবে কোথায়? ডিটেনশন ক্যাম্পে। তো যাতে মানুষ সচেতন হয়, সেই জন্য আমি সিএএনআরসি সম্বন্ধে, এই আইন সম্বন্ধে যতটুকু আমার পড়াশুনো, যতটুকু আমার জানা বোঝা, মানুষকে জানাচ্ছি, বোঝাচ্ছি। বিভিন্ন গ্রামে দেখতে, বিভিন্ন গ্রামে গাড়িতে নিয়ে আপনি একাই মাইকে বলছেন গ্রামে মানুষদের। এখানে তো বলাগড়ে আরো দলীয় কর্মী আছে বা দলীয় নেতারা আছে, তাদেরকেও দেখতে পাচ্ছেন। আপনাকে একাই, আপনি বিধায়ক, আপনাকে একাই ঘুরতে দেখা যাচ্ছে। দল আমাকে এই দায়িত্বটা দিয়েছে, দলের কাছ থেকে এই দায়িত্বটা আমি চেয়ে নিয়েছি। দল আমাকে নির্ভরযোগ্য মনে করেছে যে এই ব্যাপারটা নিয়ে আমি যত ভালো বলতে পারবো, এবং আমি যেহেতু একজন রিফিউজি মানুষ, আমি বললে মানুষের মধ্যে যতটা রিয়াক্ট হবে অন্য কারো বেলা হবে না। তাই দল আমাকে একটা বাড়তি দায়িত্ব দিয়েছে, দল আমাকে গুরুত্ব দিয়েছে, দলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি একাই 100, আমি যেখানে দাঁড়িয়ে যাই, আমি একা তো যাই, কিন্তু তারপরে 500 মানুষ ঘিরে নেয়। শুরুটা করি আমি একা, তারপরে একটুখানি ঘিরে যারা নেয়, দেখবেন ওখানে 500 মানুষ হয়ে যায়, ফলে আমি আর একা থাকি না। সাধারণ মানুষ যারা সিএএনআরসিটা বুঝতে পারছে, ভাই তুমি তো ভারতবর্ষের নাগরিক, তোমার কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, তুমি ভোট দিচ্ছ, ভোট দিয়ে তুমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নির্বাচিত করছো, তোমার নির্বাচিত সদস্য আইনসভায় যাচ্ছে, তাহলে তোমার আর নতুন করে কি কাগজের দরকার আছে? কিসে তুমি ভারতের নাগরিক নও? এখন তুমি যদি একটা আতঙ্ক, ভূত আছে, ভূত আছে, ভূত আছে, তাহলে ওঝা তো চলে আসবে মাদুলি বেচতে, এই মাদুলিটা নিয়ে নে, তাহলে আর ভূত তোকে ধরবে না। তুমি ভারতবর্ষের নাগরিক হয়ে নিজেরা যদি ঘোষণা করো যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আর ওইটা তোমাকে ঘোষণা করতে হবে, ওই কাগজে আবেদন করতে গেলে তোমাকে ঘোষণা করতে হবে 1914 সালের 31শে ডিসেম্বরের আগে যারা বাংলাদেশ থেকে দেশে এসছে, যারা পূর্ব পাকিস্তান থেকে দেশে এসছে, পাকিস্তান থেকে এসছে, আফগানিস্তান থেকে এসছে, তাদের ঘোষণা করতে হবে যে আমি ভারতবর্ষের নাগরিক নই, আমি ওপার বাংলা থেকে এসছি। মহামান্য ভারত সরকার আমাকে নাগরিকত্ব দেয়া হোক। যে মুহূর্তেই আবেদন করবে, সেই মুহূর্ত থেকে তার আধার কার্ড, ভোটার কার্ড সব বাতিল হয়ে যাবে, রেশন কার্ড সব বাতিল হয়ে যাবে। এবারে তাকে আমরা সেই জিনিসটাই বোঝাচ্ছি যে আবেদন করো না, আর যারা তোমাকে এই ফাঁদে ফেলতে চাইছে তাদের চেনো, তাদের থেকে দূরে থাকো। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মতুয়ারা এখন সংখ্যায় কত কমে গেছে, আগে কত ছিল, এখন অর্ধেক অর্ধেক হয়ে গেছে, 50-50। আমরা 50টাকে 51 করার, 52 করার, 55 করার চেষ্টায় রয়েছে। মতুয়া মানুষরাও বুঝতে পারছে। ওই যে জগন্নাথ সরকার আসামে বাঁদর সেজে ঘুরেছিল বিজেপির প্রচারে, আত্মহত্যা করতে হয়েছে তাকে পরে এই এনআরসির গুতোয়। সবে তো এখানে আত্মহত্যা শুরু হয়েছে, সোনারপুরে একজন, আসামে 72 জন আত্মহত্যা করেছিল। তা আত্মহত্যা করতে হবে না বন্ধু, আমরা তোমাদের পাশে আছি, সাথে আছি, আমরা লড়বো, তোমরা আমাদের সঙ্গে থাকো, আমরা তোমাদের সঙ্গে থেকে লড়বো লড়াইটা।
আর তুমি যদি ওদের ফাঁদে পা দাও, নিজেই নিজেকে বেনাগরিক ঘোষণা করে দাও, তাহলে আর তোমাকে বাঁচাবার ক্ষমতা কার নেই। সেই একটা কথা বলবো, পাগলেও নিজের ভালো বোঝে। শুধু মাতাম দিলে, ডাঙ্গা বাজালে, লম্বাজম্ব করলে তুমি ভারতবর্ষের নাগরিকত্ব হয়ে যাবে না। ভারতবর্ষের নাগরিক তুমি আছো, তোমার ওই কাগজে লেখার পরেই তুমি কিন্তু বেনাগরিক হয়ে যাবে। কাজেই লম্বাজম্ব করে ওই কাগজটায় সইটা করো না, এটাই বলা। কি বলবেন? এখানকার তৃণমূল বলছে যে এটা করা উচিত না, বিজেপি বলছে যে একটা কাগজে সই করলেই আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন, আপনারা সিএ লাগু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কি বলবেন? সেটা না, সাধারণ মানুষ, বিজেপি ওপার বাংলার সরকার বলছেন, প্রচার করছেন, আমরা সবাই শুনছি। আমরা তো এখানকারই বাসিন্দা, ছোটবেলার থেকে এখানে মানুষ হয়েছি। আমার বাবা ঠাকুরদা সবাই এখানেই মানুষ হয়েছে, কিন্তু এনআইসি জিনিসটা ঠিক আমরা মেনে নিতে পারছি না। কারণ যেখানে আমরা ভোট দিচ্ছি সবকিছু করছি, এখানে আমরা সবাই একসাথে বসবাস করছি, সবাই মিলেমিশে থাকছি, সেখানে এনআরসি জিনিসটা ঠিক আমরা মেনে নিতে পারছি না। কেন্দ্র সরকার বা বিজেপি সরকার যেটা করছে সম্পূর্ণ ভুল, এটা ঠিক নয়। কারণ আমরা সবাই ভালোভাবে থাকতে চাই, সবাই একসাথে বসবাস করতে চাই, এক জায়গায় মিলেমিশে থাকতে চাই, এটা ঠিক নয়। যেটা প্রচার করছেন ভুল করছেন, আর জনসাধারণের জন্য যেটা করছেন সেটাও ভুল করছেন, আমার মনে হয় এটাই। আপনাদের কি বক্তব্য এই যে এনআরসি বা সিএ, মানে এগুলো কি প্রয়োজনীয়তা আছে কিছু? আমার তো মনে হয় প্রয়োজনীয়তা নেই, আমার সম্পূর্ণ মনে হয় প্রয়োজনীয়তা নেই। যেখানে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, সেখানে এনআরসির প্রয়োজন আছে বলে তো আমার তো মনে হয় না। যদি আপনারা নাগরিকত্ব না হন, তাহলে আপনাদের কাছে ভোটার কার্ড বা আধার কার্ড থাকবে কেন? সেটা তো একটা ব্যাপার না? আমরা নাগরিক বলে তো ভোটার কার্ড, আধার কার্ড সবকিছু তৈরি হয়েছে। আমরা যদি নাগরিক যদি না হতাম, তাহলে ভোটার কার্ড, আধার কার্ড তো হতো না। কেন কিন্তু হতো? এটা দীর্ঘদিন একটা আইন ছিল, সেটা প্রণয়ন করা হয়নি। এবারে বিজেপি সরকার সেটা প্রণয়ন করছে না। সিএ বলুন বা এনআরসি বলুন, সিএ প্রণয়ন হয়েছে, কিন্তু ওনারা বলছেন যে কেউ কোনো সমস্যা নেই, কিছুই হবে না। কিন্তু তৃণমূল দাবি করছে না, এটা সই করাচ্ছ, বা এটা কেন সই করানোর প্রয়োজনীয়তা আছে? আমরা এইখানে আমরা কোনো কিছু তেমন কিছু বলতে চাই না। কারণ কি, কেন্দ্র সরকার তিনি তার মতন আইন পাশ করতেই পারেন, তিনি তার মতন বলতেই পারেন। বিজেপি সরকার আছে, বলতেই পারেন। আমাদের তো নিজস্ব একটা চিন্তাধারা আছে যে কোনটা ঠিক কোনটা ভুল। আমরা বুঝতে পারছি যেটা বিজেপি সরকার যেটা করছে সম্পূর্ণ ভুল করছে, সেখানে আমরা তো বললেই তো কাগজে সই করে দিতে পারি না। আমাদের তো নিজস্ব একটা চিন্তাধারা আছে। আজকে বিধায়ক আপনাদের গ্রামে এসেছিলেন, ঠিক আছে, উনি ওনার মতো বুঝিয়েছেন, ওনার যেটা কর্তব্য উনি সেটা করেছেন। আমরা জনসাধারণ, আমাদের যেটা কর্তব্য আমরা সেটা করব। এগুলো তো আপনারা যারা সাধারণ ভোটার, তারা কি মনে করছেন? মানে আপনার সাধারণ ভোটার, তারা কি মনে করছেন? আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে বুঝি, আমরা বেশি জটিলতা বুঝি না। আমরা কি বললাম একটু আগে, যে আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি, আমরা ভালো থাকি ভবিষ্যৎ, আমরা সেটাই চাই। আর আমরা স্বাধীন আপনার থাকতে আর চাই। কি পরিষেবা চাই? পরিষেবা চাই, আমরা ভালো চাই, আমাদের দিদি ভালো আছেন, সম্পূর্ণ আমাদের পরিষেবা দিচ্ছেন, আগামীকাল হয়তো এর থেকে আরো ভালো পরিষেবা দেব, আমরা এটাই চাই। আপনার নাম? ববিতা দেবনাথ। ববিতা দেবনাথ। দেবনাথ। মিথ্যে জিনিস যেভাবে উনি আজকে যে বিজ্ঞপ্তি জারি করে যে সিএতে মানুষকে জোড়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে বলা হয়েছে, উনি যে ধরনের কথা বলছেন ওনাকে গ্রেপ্তার করা উচিত। আমি বলবো এই নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তির বিরুদ্ধে যে মানুষের কাছে ভুল মিথ্যা প্রচার চালাচ্ছে, এই বিধায়ককে ইলেকশন কমিশন এক্ষুনি গ্রেপ্তার করুক। কারণ এই ধরনের মানুষকে কনফিউশন করে মিথ্যে কথা বলে এই ধরনের হিংসা ছড়ানো, বিশেষ করে হিংসা ছড়ানো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় এটা এনাকে দিয়ে করাচ্ছে। তীব্র বিরোধিতা করছি, কারণ এই সিএ নিয়ে যারা বোঝবার মতুয়া নবসধুরা তারা কিন্তু বুঝে গেছে, কোনো এনআরসি নিয়ে কোনো কথা উচ্চবাচ্য হয়নি। এইসব কথা বলতে গেলে নিজেই খালি হাতে বাড়ি ফিরতে হবে। এমনিতেই তো ওনার অনেক বদনাম আছে মাটি কাটা বালি কাটা নিয়ে, তারপরে এই ধরনের কথা বলবেন, এবারে তার জবাবটা ভোট বাক্সে পাবে। বলছে যারা এটাই বলবো যে মিথ্যে কথা ছড়াচ্ছে, নির্বাচন কমিশনে কমপ্লেন করুন এবং ওনাকে ইমিডিয়েট অ্যারেস্ট করুক।